আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুই যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করস, বান্দারে তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করস, গভীর রজনীতে উইটা আমি আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন কইরা দিবা আর বলবা, আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। আল্লাহ তাআলার দরবারে যখন বান্দা অনুতপ্ত হইয়া বান্দা কান্নাকাটি আরম্ভ করে, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দারে মাফ কইরা দেই। এই জন্য মুফাসসিরিন কেরামগণ বান্দা যখন গুনাহ করে, মুফাসসিরিন কেরামগণ বলেন বান্দা গুনাহ করার পরে নৈরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে যে আমি যত বড় গুনাহগার, আমার আল্লাহ হলো গফফার। আমি যত বড় গুনাহ করি না কেন আমার আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা কইরা দিবে। এইরকম আশা, এইরকম তামান্না নিয়া বান্দা আল্লাহর দরবারে মাপ চাইতেও হইবে। এই জন্য একজন আল্লাহর ওলি ফকিহ আবু লাইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব আছে আত-তানবীহুল গাফিলিন। আত-তানবীহুল গাফিলিনের ভিতরে সাহাবীদের একটা সুন্দর ঘটনা উনি এই কিতাবের ভিতরে নিয়ে এসেছেন। তিনি বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাস্তা দিয়ে একদিন সফর করার জন্য কোথাও যাচ্ছিলেন। এমত অবস্থায় আল্লাহর এক বান্দা রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছে। এমন কান্না, বান্দার এমন কান্না, কান্না করতে করতে চোখগুলো ফুলায়া ফেলছে। বান্দা এমন কান্না করতেছে, কান্না করতে করতে হযরত উমর নিজেও তার চক্ষু দিয়া পানি পইরা গেছে। হযরত উমরের চোখ দিয়া পানি পড়ে গেছে। হযরত উমরেও কান্না শুরু কইরা দিছে। হযরত উমর এই যুবকটাকে নিয়া সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। নবীর দরবারে আইসা বলে, নবী গো, এই লোকটা এত পরিমাণে কান্না করতেছে, এত পরিমাণে কান্না করতেছে, কি করা যায়? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, যুবক তুমি জীবনে কি এমন বড় গুনাহ করছো তুমি এমন কাঁদতেছো? যুবক চোখের পানিগুলো পালায় আরো বেশি কান্না করা শুরু করে দিছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক রে, তুমি কি জিনা করছো নাকি? যুবক ডাক দিয়া বলে, ওগো সরদার দু আলম, নবী আমার, আমি জিনা করি নাই। কি করছো তুমি? কি খুন করছো নাকি? যুবক ডাক দিয়া বলে, নবী আমার, আমি তো খুনও করি নাই। যুবক রে, কি এমন গুনাহ করছো? যুবক ডাক দিয়া কয়, পয়গম্বরে আরবি সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেশা ছিল আমি যখন মানুষ ইন্তেকালের পরে
যখন মানুষকে কবর দিয়া দিত, আমার পেশা ছিল কবর দেওয়ার পরে কবর খনন কইরা আমি ওই কবর থেকে কাফনের কাপড়টা আমি চুরি কইরা নিয়ে যাইতাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক তোমার কি এটাই গুনাহ? যুবক ডাক দিয়া বলে, নবী গো, এই পর্যন্ত আমার গুনাহ না, এর চাইতে মারাত্মক এবং ভয়ঙ্কর গুনাহ আমি করছি। এই কথা বলা মাত্র যুবক, কি এমন তুমি জীবনে বড় গুনাহ করছো? যুবকটা ডাক দিয়া কয়, সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার এক যুবতী সুন্দরী এক মহিলাকে দাফন করছে কবরের ভিতরে, দাফন কইরা যখন কবর দিয়া সকল মানুষগুলো চইলা গেছে, আমি রাতের বেলা আইসা ওই কবরটা খনন করলাম। খনন করার পরে কবরে নামলাম। নামার পরে আমি দেখি একজন সুন্দরী রূপবতী একজন যুবতী মেয়ে কবরের ভিতরে। ওই যে যুবতীরে আমি দেখলাম, আমার ভিতরে গুনাহের স্বাদ আসলো, আমার ভিতরে গুনাহের মজা চলে আসছে। আমি তখন ওই যে কবরের ভিতরে সুন্দরী রমণী যুবতীর লাশটা ছিল, আমি গুনাহগার ওই লাশটার সাথে আমি জিনা করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়া নবীজির পানি আইসা পড়ছে। এমন সময় সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা মলিন হয়ে গেছে। ওই যে যুবক বলে, নবী শুধু তো এই ঘটনা গোনা, আমি যখন নবী ওই যুবতীর সাথে জিনা কইরা কবর থেকে উইটা পড়ি, ওই কবর থেকে গাইবি আওয়াজ যুবতী ডাক দিয়া বলে, যুবক রে, তুই আমার সমস্ত মুর্দাদের ভিতরে আমার রে তুই নাপাক বানায়া দিলে রে যুবক, আমারে তুই নাপাক বানায়া দিলে, আমারে নাপাক বানায়া দিলি। ময়দানে মাহশুরে কাল কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উঠব, ওই দিনও আমি নাপাক অবস্থায় উঠব। যুবক রে, তুই এটা আমারে কি করলে? আমি আমার রবের সামনে নাপাক শরীর নিয়া কেমনে দাঁড়াইব? এই কথাটা বলা মাত্রই যুবক বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার ভিতরে কেমন জানি কম্পন শুরু হয়ে গেছে। নবী গো, আমি খাইতে গেলেও শান্তি পায় না, বইতে গেলেও শান্তি পায় না, আমি যেখানে যাই সেখানে আমার কানের ভিতরে একই আওয়াজ। নবী গো, আমারে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেনি? এই কথা বইলা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। যুবকটা বুঝতে পারছে হয়তোবা আমাকে ক্ষমা করবে না। ওই যুবকটা একটা দৌড় মাইরা পাহাড়ের চূড়ায় চইলা গেছে, পাহাড়ের চূড়ায় চইলা গেছে, পাহাড়ের মধ্যে পইড়া যুবকটা কান্না করে আর আল্লাহরে বলে, আল্লাহ, আল্লাহ, আমি গুনাহগার, তুমি গফফার। আল্লাহ গো, তুমি যদি আমার গুনাহটা মাফ না করো আমি কোথায় যাব? ওই যে যুবক, ওই যে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে রুনাজারি করে কান্দে। 40 দিন পর্যন্ত ওই গুনাহগার যুবক
40 দিন পর্যন্ত পাহাড়ের ভিতরে কান্না করে এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিছে। জিব্রাইল আমিনকে পাঠাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল হাজির হয়ে গেছে। জিব্রাইল আল্লাহ নবীরে জিজ্ঞাসা করে, নবী গো বলেন তো এই মাখলুকগুলোর মালিককে, মানুষগুলোর মালিককে? আমার নবী জবাবে উত্তর দিয়া বলেন, সমস্ত আমি সহ সমস্ত মাখলুকের মালিক হলো আমার আল্লাহ। এই কথা বলা মাত্র হযরত জিব্রাইল আবার প্রশ্ন করে, নবী গো সমস্ত মানুষকে রিজিক দেওয়ার মালিককে? আবার ডাক দিয়া কয়, আল্লাহ নবী বলেন সমস্ত মানুষকে রিজিক দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। নবীরে আবার জিব্রাইল আমিন প্রশ্ন কইরা দিছে। নবীরে যখন প্রশ্ন করে, ওগো নবী আপনি বলেন তো এই লোকগুলোকে ক্ষমা করার মালিককে? আমার নবী কিন্তু বুঝা ফেলছে। নবী যখন বুঝালছে, নবীর চক্ষু দিয়া পানি পড়তেছে। ওই যে 40 দিন আগে আল্লাহর এক পেয়ারা বান্দা, গুনাহগার বান্দা আপনার কাছে আসছিল, এই গুনাহগার বান্দাটা আমার কাছে কিন্দে কায়দা আমার কাছে যে তওবা করছে, ইস্তেগফার করছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই গুনাহগার বান্দাকে ক্ষমা কইরা আমার পেয়ারা বান্দা হিসাবে বান্দারে কবুল কইরা নিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীদেরকে পাঠাইলেন, যাও ওই যুবককে নিয়ে আসো। যুবকের জন্য রওনা দিছে সাহাবীরা। ওই যে দেখেন আল্লাহ তাআলা বান্দার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ থাকে, বান্দার গুনাহ যদি আসমান বড় বড় হয়ে যায়, বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ থাকে, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারে ক্ষমা কইরা দেন। এজন্য জীবনে কত গুনাহ করছি, কত নাফরমানি করছি, কত অন্যায় করছি, নৈরাশ হইবা না বাবা। এরে বর্মার মুসলমান, নৈরাশ হইবা না। আল্লাহর দরবারে রোনাজারি কইরা মাপ চাও, আমার আল্লাহ বান্দারে ক্ষমা কইরা দিবে। এজন্য জীবনে যত বড় গুনাহটাই করেন না কেন, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইবেন। আল্লাহর রহমত যে কত বড় আমরা জানিও না। আমরা মনে করছি যে হালকা গুনাহ করছি আর মনে হয় আল্লাহ তাআলা মাফ করবে না। না, আমাদের গুনাহ যত বড়, আল্লাহ তাআলার রহমত এর চাইতে হাজার হাজার গুণ বেশি বড়। সুবহানাল্লাহ। একটা সাহাবী, আল্লাহ রাসূলের একজন সাহাবী, যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে ওইখানে আরেকজন সাহাবী ছিল, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব সম্পর্ক বানায় দিল, ভাই ভাই বানায় দিল। কারণ মক্কা থেকে যেই সব লোকগুলো হিজরত করে মদিনায় গেছে, এগুলো তো গরিব ছিল, তাদের কোনো কিছু ছিল না। তখন আল্লাহ রাসূল ওই মদিনার সাহাবীর সাথে, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে তাকে ভাই ভাই সম্পর্ক বানায় দিল। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ভিতরে সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতেছে তারে তাবুকের যুদ্ধের মধ্যে নিয়ে যাবে। তো এখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীকে বলতেছেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারের দায়িত্ব আজকে থেকে তুমি গ্রহণ করো। তার যত প্রয়োজন হাজত, বাজার টাজার যা লাগে তুমি সব কিছু আয়না দিবা। এই কথা কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছেন, সালাবাতুল আনসারীকে বলতেছেন। কিন্তু দেখা যাচ্ছে
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইখা সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেছে। চলে যাওয়ার পরে যুদ্ধের মধ্যে যখন চলে যায় এদিক দিকে শয়তানে ধোঁকা দিয়ে দিছে। শয়তান তো মানুষের সবচেয়ে প্রকাশ্য দুশমন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির একজন সাহাবী। হযরত সালাবাতুল আনসারী রে যখন বাড়িতে রাইখা যখন গেলেন, ওই যে শয়তান আইসা এমন ধোঁকা দিছে গো, শয়তান আইসা ধোঁকা দিছে। ওই যে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো তাবুকের যুদ্ধের মধ্যে চলে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তো বড় সুন্দরী, বড় রূপবতী। ওরে সালাবাতুল আনসারী, সুযোগ তো একটা পাইছো, সুযোগটা ব্যবহার করো, সুযোগটা কাজে লাগাও। এমন কথা যখন বইলা দিস, আচ্ছা যে আলোচনা যেতে চাচ্ছিলাম ওইদিকে যাব না, যে মূল আলোচনাটা এটা বলে শেষ করে দিচ্ছি। তওবা যারা করে, চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহাব্বত করেন, তওবা করেন আল্লাহ তাআলার দরবারে। আমি তো তওবা সম্পর্কে আলোচনা করতেছিলাম। তওবা করলে চারটা পুরস্কার, কোনো ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলা তাকে চারটা পুরস্কার দেন। এর মধ্যে এক নাম্বার পুরস্কার হলো, কোনো ব্যক্তি যদি অতীতের গুনাহ থেকে ফিরে আসে, অতীতের গুনাহ থেকে ফিরে আইসা বান্দা সামনে আর কোনো গুনাহ করে না, অঙ্গীকার করছে, অনুতপ্ত হয়েছে, এরকম কইরা খাঁটি দিলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চারটা পুরস্কার আমি ওই বান্দারে দেই। চারটা পুরস্কারের কথা 5 মিনিটে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা পুরস্কার তওবাকারীর জন্য রেখেছেন। এর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে আত-তাইবু হাবিবুল্লাহ। নবী বলেন যেই ব্যক্তি তওবা করে সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ কি বাড়ির মধ্যে রাখিয়েছেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। আরবিতে কয়েকটা শব্দ আছে, সাদিদ মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহ তাআলাকে ভালোবাসে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ভালোবাসে। ওই যে ইব্রাহিম নবী আল্লাহরে ভালোবাসে, আল্লাহ স্বীকৃতি দিয়ে দিছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিল তিনি, ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন। এই জন্য তওবাকারীর এক নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবাসেন। দুই নাম্বারে হলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারীর গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেই। কেমন মাফ করে দেয়? ওরে আমার বাবা, আপনারা জানেননি ওই বান্দাটা কেমন জানি জিন্দেগিতে আর কোনো গুনাহই করে না, একেবারে পরিষ্কার বানায় দেন। তওবাকারী রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নাম্বার পুরস্কার হলো তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেই। কেমন জানি বান্দা জিন্দেগিতে আর কোনো গুনাহ করে না। তিন নাম্বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান।
আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় নাই। যারা তওবা করে তার জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। 4 নম্বরে তওবাকারী মৃত্যুর আগে তওবাকারী আল্লাহর তৈরি জান্নাত দেখতে দেখতে তারপরে মৃত্যুবরণ করে। ওরে আমার বাবা, খুব খেয়াল করে শুনবেন, এটাই শেষ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, যারা ঈমান আনছে, ঈমান আনার পরে ঈমানের উপর অটল থাকে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত তওবাকারী মুমিন মুসলমান মৃত্যুর আগ দাগদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দেয়। তাতানাজ্জালুল মালায়েকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠায় দেন। ফেরেশতা পাঠায় বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এখানে আলেমরা আছেন, ভালো করে জানবেন। তাখাফু খাউফ মানে ভয়, হুজুন শব্দের অর্থ ভয়। খাউফ মানে সামনে তোমার কোনো ভয় নাই, হুজুন শব্দ অতীতেও তোমার কোনো ভয় নাই। আল্লাহর রহমতের ফেরেশতা এসে পড়ছে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের কথা ইতিপূর্বে বলা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি কি টেনশনে আছো যে তোমার ছেলে মেয়ে দুনিয়াতে রাইখা আসছো, এগুলোর চিন্তা কে করবে? পরকালে যে তুমি মৃত্যুর পরে পরকালে চলে যাইবা, ময়দানে মাশরে কি জবাব দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোর দুনিয়া এবং আখিরাতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। শুধু কি তাই নাকি রে বান্দা? ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। বান্দা যা অন্তরে বলবে, আল্লাহ আমার তো এটা এটা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। এবং কি ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। এবং অন্তরে যা চাইবা না ওইটাও আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিবে। নুজুলাম মিন গফুরির রহিম। এখন বলবেন, হুজুর ফাঁসির আসামিও তো যা চা তাই দে। আমার আল্লাহ তো নুজুলাম মিন গফুরির রহিম, তিনি মেহমানদারি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ দিবেন কখনো হিসাব করা যায় না, কল্পনা করা যায় না। দুনিয়ার এই চক্ষু দিয়া কখনো অনুমান করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারী ব্যক্তির জন্যই পুরস্কার রাখছে। 1 নাম্বার পুরস্কার তওবাকারী আল্লাহর বন্ধু। 2 নাম্বার পুরস্কার তওবাকারীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা কইরা দেন। 3 নাম্বার পুরস্কার তওবাকারী ব্যক্তির জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেন। 4 নাম্বার পুরস্কার মৃত্যুর আগে ফেরেশতা পাঠায় বলে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহর তৈরি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এবং আল্লাহ তাআলা বলেন, নাহনু আউলিয়াউকুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতের কোনো চিন্তা করতে হবে না, উভয়টার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। তারপরে বলেন, বান্দা যা চাইবা এবং যা চাও না উভয়টাই আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এটাই হলো আল্লাহ তাআলার দয়া, এটাই হলো আল্লাহ তাআলার বান্দার প্রতি মহব্বত ভালোবাসা,
এজন্য বলি তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। জীবনে কত গুনাহ করছো,